আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আরিফ সাভার আশুলিয়া থেকে দীর্ঘ 1.5 বছর পর আজকে একটা ভয়েস দিতেছি ভিডিওতে। আমি দীর্ঘ 1.5 বছর ইউটিউবে কোনো ভিডিও ছাড়ি নাই। আজকে ফার্স্ট ভয়েস দিতেছি। কালকে একটা ভিডিও করা ছিল, ওইটা ছাড়া হয়েছে, আর আজকে একটা ভয়েস দিতেছি। আর আজকে প্রথমেই আমি হালিম রান্নার ভিডিওটা দিতেছি, যেহেতু কোরবানির ঈদ, এর জন্য ভাবলাম যে একটু হালিম রান্না করি। এর জন্য হালিম রান্নার উপকরণটা দেখাইতেছি। আমি প্রথমে হালিমের যে মিক্সচারটা, ডাউলের যে মিক্সচারটা, ওটা আমি হালকা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। দেখেন, আমি ভালো করে পানি দিয়ে একটু নেড়ে দিতেছি যাতে দলা পাকায় না যায় আর কি। আর দীর্ঘ 1.5 বছর পরে আসার কারণ হয়েছে আমার যে আগের চ্যানেলটা চলে গেছিলো, এর জন্য মন খারাপের কারণে আমার আসা হয় নাই, এই আর কি। কিন্তু এর মধ্যে একটা সুখবর আছে, বলবো ভিডিওর মাঝখানে। এখন আমি হালিম রান্নার প্রস্তুতি নিতেছি। দেখেন আমি কীভাবে হালিমটা রান্না করি। প্রথমে আমি কড়াইতে মানে পাতিলে তেল দিয়ে দিলাম। এখন আমি গরম মশলাগুলো দেখাই দিলাম কি কি গরম মশলা আমি দিতেছি। আর গরম মশলাগুলো হালকা একটু ভাজার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে মানে ভেজে নিব আমি মাংস রান্না করার জন্য। পেঁয়াজটা আমার হালকা দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি হাফ চামচ লবণ দিলাম আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি, মানে আদা রসুন জিরে বাটা একসাথেই ছিল, আমি 2 টেবিল চামচ দিয়ে দিছি। আর লবণটা যার যার পরিমাপ মতোই দিয়ে নেবেন। আর মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে আমি একটু পানি দিয়ে নিলাম। এখন হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম। মানে এটা হাফ চামচ, 2বার দিছি বিদায় আমি 1 চামচ বলছি। আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এখন একটু টেস্টিং সস দিতেছি, যেহেতু হালিম রান্না করব এর জন্য একটু টেস্টিং সস দিলাম যাতে টেস্টটা ভালো আসে। আর এখন দিয়ে দিব 1 চামচের মতো মানে সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিতেছি। এখানে 2 চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। দেখুন আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি যে মাংসগুলো ধুয়ে রাখছি ওই মাংসগুলো দিয়ে দিতেছি। আর একটা কথা মনে রাখবেন, হালিমের রান্নার সময় তেলওয়ালা মাংসগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন। তেল তেল হলে হালিমটা খাইতে অনেক টেস্ট হয়। এর জন্য আমার তেল চর্বি মাংসগুলো আমি এখানে দিছি। আবার সারি মাংস হয়েছে, বেশি একটা হাড় নাই এখানে আমার এই হালিমটার মধ্যে বেশি একটা হাড়ওয়ালা মাংস আমি দেই নাই। এখন আমি মাংস দেওয়ার পরে ভালো করে মাংসটা কষিয়ে নিতেছি। দেখুন যেভাবে আমরা তরকারি কষাই সেম ওইভাবেই আমি কষিয়ে নেব। আর আমি অফ ক্যামেরা একটু ভালোভাবেই কষিয়ে নিয়েছি মাংসগুলো। এখন আমি হালিমের যে মশলাটা, এটা আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দেবো এখানে। দেখুন আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে 1 ভাগ রেখে দিতেছি। মশলাটা দিয়েও আমি ভালোভাবে কষাবো যাতে মশলাটার ফ্লেভার বা মশলার যত আছে সব যাতে মাংসর সাথে মানে মিশে যায়। এর জন্য আমি এখন দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। আর 1.5 বছর পরে ভয়েস দিতেছি, একটু আনইজি ফিল হইতেছে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করব আমি কন্টিনিউ করার জন্য এখন থেকে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে আসছে। আমি অফ ক্যামেরা একটু ভালোভাবে কষিয়ে নিছি। আর এখানে 2-3টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে তারপরে দিছি যাতে কাঁচামরিচের একটু ফ্লেভার আসে, এর জন্য। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিব। এখানে আমি গরম মশলার গুঁড়োতে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী আর জিরা আমি একসাথে মানে খোলায় ভেজে তারপরে ফাঁকি করে নিছি আর কি, পাউডার করে নিছি। নিয়ে আমি ওইটাও ভালো করে দিয়ে কষিয়ে নিলাম। দেখুন আমার মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানো বলতে কি আমার রান্নাটাই হয়ে গেছে। আর পুরা যাতে না লাগে এর জন্য আমি একটু বারে বারে নেড়ে দিতেছি।
আর মাংসটা আমার হয়ে গেছে বিদায় আমি একটু তেল মশলা উঠিয়ে রাখতেছি একটা বাটিতে। দেখুন আমি এই তেল মশলাটা কেন উঠায় রাখতেছি আমি এটা পরে বলবো বা পরে দেখতে পারবেন কেন উঠায় রাখছি। আর আমি যেভাবে হালিমটা রান্না করতেছি এইভাবে হালিমটা রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ। কখনো বাহিরের হালিম মানে খেতে চাবেন না, এই হালিমটা মানে বারবার খেতে ইচ্ছা করবে বাসায় রান্না করে। একটু কষ্ট হলো, আমি তেল মশলা একটু উঠায় রাখছি। কি করবো এটা পরে দেখাবো। এখন আমি যে হালিমের ডাউলগুলো ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে, সেটা আমি কি করছি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কষাবো মাংসর সাথে। আর এই ডাউল যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু হালিম একটু গন্ধ গন্ধ আসবে, ডাউলের একটা গন্ধ আসবে, কারণ এই ডাউলটা সিদ্ধ করা না এর জন্য। এখন আমি অনেক ভালোভাবে কষিয়ে নিব হালিমের মশলাটা। আর হালিমের মশলা কষানোর সময় মাংস সহ যখন ডাউলগুলো কষাবেন তখন একটু ভালো করে নেড়ে দিবেন যাতে নিচে পোড়া না লেগে যায়। আমি অফ ক্যামেরা বারে বারে নাড়া দিছি, তারপরও এখন আপনাদের সামনে অনেক বাড়ি নাড়া দিব যাতে লেগে না যায়, যেহেতু ডাউল এখানে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এই আর কি। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে, তার মানে আমার হালিমের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে পোড়াও লাগে না, কারণ আমি অফ ক্যামেরায় অনেকবারই নেড়ে দিছি যাতে পোড়া না লাগে। আর যখন আমার হালিমের মশলাটা হয়ে গেছে বা আপনাদের হয়ে যাবে বুঝবেন কীভাবে, এই যে এরকম তেল ছেড়ে আসবে দেখেন, তেল ছেড়ে আসলে বুঝে যাবেন যে হ্যাঁ হালিমের মশলাটা কষানো হয়ে গেছে মাংস সহ। এখন আমি পরিমাণ মতো পানি দিব। এখানে আমি 6 জনের হালিম রান্না করছি, মানে এক প্যাকেটে মোটামুটি 6 জন খেতে পারে, আমি ওই পরিমাণেই হালিমটা রান্না করতেছি। আর হালিমের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, মানে এখনও হয় নাই তাই এত সুন্দর কালার হয়েছে। আর যদি হয় তখন দেখবেন মানে মানে খেতে ইচ্ছে করবে, এতটা লোভনীয় হয়েছে। এখন তো আমি জাস্ট পানি দিলাম তাতে এই কালারটা চলে আসছে। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও 2-1 বার নাড়ছি, এর জন্যই হয়েছে। আর আমি এখন ঘনত্বটা দেখতেছি যে কতটা ঘন হয়েছে। আর হালিম রান্নার ফাঁকে আমি বললানি আমার কি সুখবর আছে, এই 1.5 বছর পরে কেন ফিরলাম। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, হয়তো আল্লাহর এই ছিল কোরবানির ঈদ উপলক্ষে। আমার চ্যানেলে আছে কাটা মশলায় মাংস রান্না, ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে। এখন আমার হালিম রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুন একটু বাগার দিব, আমাদের এখানে বাগার বলে, আমি বাগারই বললাম, একটু বাগার দিব যাতে হালিমের টেস্টটা একটু ভালো আসে। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব বাগারটা দিয়ে দেওয়ার পরে। এখনও আমার হালিমটা পুরোপুরি রান্না হয় নাই, এখনও আমার এক মশলা দেওয়ার বাকি আছে, কিন্তু আমি বাগার দেওয়ার পরে আরেকটু মানে রান্না করব, 2-3 মিনিট রান্না করব। এখন আমি যে মশলাটা উঠায় রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা মশলা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিতেছি। আর আমার হালিমটা মোটামুটি রান্নার শেষ পর্যায়ে এখন। দেখুন আমার হালিমটা মোটামুটি হয়ে গেছে, আর কতটা ঘনত্ব হয়েছে, মানে যে যেরকম ঘন খান, আমার কাছে এরকম ঘনটাই বেশি ভালো লাগে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম আগে, সেটা দেখানো হয় নাই, পেঁয়াজ বেরেস্তাটা আর ওই যে মশলাটা উঠায় রাখছি সেই মশলাটা দিয়ে দিছি। তেল মশলা যেটা আমি উঠায় রাখছিলাম, দেখুন এখন মশলাটা মিক্স করার পরে হালিমের কালারটা আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আর এতটা লোভনীয় হয়েছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর খেতে তো অসাধারণ হয়েছে। আমি যে প্রসেসে রান্না করছি আপনারা একটু রান্না করে দেখুন, খুব সহজ প্রসেসে বা রান্নাটা হয়েছে, আর এত মজা হয়েছে মানে বলার মতো না। আমার হালিমটা মোটামুটি রান্না হয়ে গেছে, এখন আমি ডেকোরেশন করব। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, মানে বাটিতে বেড়ে। এখন একটু কাঁচামরিচ কুচি দিব, সরি আগে আদা কুচি দিয়ে নেই, একটু আদা কুচি। আর আদা কুচিটা দাঁতের কামড়ে পড়লে অনেক ভাল লাগে আর অন্যরকম একটি স্মেল আসে। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম,
আর একটু ধইনা পাতা দিয়ে দিলাম। হালিমটা ডেকোরেশন করার পরে দেখবেন মানে কতটা সুন্দর হয়েছে আর কতটা যে মজা হয়েছে আমি বলে বুঝাতে পারবো না। এখন আমি সব মশলা একসাথে মিক্স করে আমি বাটিতে বেড়ে দেব। আর বাটিতে ভাড়াটা ওইটা আর বলা লাগবে না, আমি বাটিতে বাড়তেছি। আর আমি বলি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা এতটা ভাইরাল করছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি 1.5 বছর পরে আমি নতুন করে আজকে ভয়েস দিছি, আমি ঠিকমতো কথাও বলতে পারতেছি না। আমার এতটা আনন্দ লাগতেছে যে যাই হোক আমার মাত্র 25টা ভিডিওতে আলহামদুলিল্লাহ যতটা সাবস্ক্রাইব হয়েছে আমি এতে অনেকটা স্যাটিসফাই। এই যে আমার হালিমটা মোটামুটি রান্না হয়ে গেছে, পরিবেশনও হয়ে গেছে। আর নান রুটিটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম।